বাঙালি বাড়ির খাসির মাংসে আলু থাকাটা আবশ্যিক, তাই আলুগুলোকে কম রেটে পরিণত করার চেষ্টা করছিলাম, মানে লাল করে ভেজে নেওয়া আর কি। আলুগুলো তুলে নিয়েই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রেমে আবদ্ধ হয়ে পড়ল মেখে রাখা পেঁয়াজ ও খাসির মাংস। চলুন, অনেক বকে ফেলেছি, এবার আসল গল্পটা শুনে নেওয়া যাক। আজ 15ই আগস্ট, সেই উপলক্ষে মটন কষা তৈরি করছি। ফর্চুনেটলি আমার বাড়ি ডুয়ার্সের রোদলা বাড়িতে, তাই ঘুরতে যাওয়ার জায়গার তো অভাব নেই। যেহেতু সময়ের সাথে সাথে রেসপন্সিবিলিটিস এবং বয়সটা একটু বাড়ছে, তাই ভাবলাম এবছরটা ফ্যামিলিকে একটু টাইম নিই। মটন কষা তৈরি করছি, করে দেখি ডুয়ার্সের কোথায় যাওয়া যায়। আমাদের এখানে প্রচুর অফবিট প্লেস রয়েছে, এগুলো তৈরি করে সপরিবারে মিলে আজ সেখানে গিয়ে দুপুরের লাঞ্চটা আমরা করবো। বন্ধুরা সঙ্গে থেকো। এরপরে আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় এবং গিয়ে কিভাবে আমরা আজ লাঞ্চ করব, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি দেখাবো। মটন কষাটা এখনো হয়নি সম্পূর্ণ, জাস্ট ছাড়লাম, জলটা বেরোচ্ছে মটনের আর কি। এটা হতে আরো 1.5 ঘন্টা টাইম লাগবে। এদিকে জিরা রাইসের জলও বসিয়ে দিয়েছি, বাস সব তৈরি করতে যতক্ষণ টাইম, তারপর রেডি ফেডি হয়ে সবাই সপরিবারে মিলে একটু ঘুরে আসবো। দেখি কোথায় যাওয়া যায়। জায়গা এখনো আমরা ডিসাইড করতে পারিনি, সেটা এই কিছুক্ষণের মধ্যে ডিসাইড হয়ে যাবে হয়তো। এটা সারপ্রাইজ তোমাদের জন্য। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। কাঁচা মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি প্রায়, আরও একটু কষিয়ে গরম জল দিয়ে অল্প আছে ঝোলটা ফুটতে থাকুক। আমি এদিকে জিরা রাইসটা তৈরি করে ফেলি। একা হাতে ভিডিও এবং রান্না করা বড্ড চাপের, তাই জিরা রাইসের পুরো পদ্ধতিটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, রান্না বান্না সব রেডি, পাঁপড় ভেজে সমস্ত খাবার প্যাক করে নেওয়ার পালা এবারে। বনি এবং ওর আন্টি দুজনকে খাবারগুলো গাড়িতে তোলার দায়িত্ব দিয়েছিলাম, সেগুলো তারা কমপ্লিট করে গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়িতে উঠে ওদলাবাড়ি থেকে কিছুটা পথ চেল নদীর দিকে এগোতেই দেখি প্রচুর জ্যাম, তাই সাথে সাথে গাড়ি ঘুরিয়ে আমরা ক্রান্তি রোড ধরে এগোতে থাকি, দেখি কোন দিকে যাওয়া যায়। দুপুর প্রায় 3টা বাজে। এই মুহূর্তে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি চড়ুইভাতির উদ্দেশ্যে, ক্রান্তি চেকপোস্টের ঠিক সামনে। আজ যেহেতু 15ই আগস্ট, প্রচুর ভিড়। ফরেস্টে এত গাড়ি ঘোড়া বা বাইক দেখা যায় না। সবাই ছুটির দিনে বেশ মজা করতে ঘুরতে বেরিয়েছে। আমরা একটা জায়গা সিলেক্ট করতে করতে এগোচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই লাটাগুড়ি। সেখানেও দেখি প্রচুর ভিড়। কোনো একদিকে গাড়ি সাইড করে আমরা যে দাঁড়াবো সে সুযোগও হচ্ছে না, তাই আমরা আবারও খানিকটা এগিয়ে পৌঁছে গেলাম চালসার টিয়া বনে। সেখানেই এবার আমরা দুপুরবেলায় খাবারটা সারবো। বন্ধুরা, আমাদের সাথে আরও একদল চড়ুইভাতি করছিল। জঙ্গলের মাঝে এভাবে খাওয়ার একটা আলাদাই অনুভূতি আছে বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে তোমাদের পরিবার নিয়ে কোনো একদিন বেরিয়ে পড়তে পারো চড়ুইভাতির উদ্দেশ্যে। ঝরঝরে জিরা রাইস সাথে খাসির মাংস, আহা, আমাদের মতন ফুড লাভারদের খুব পছন্দের কম্বিনেশন এটা। এবং খাসির মাংসে একটা গোটা রসুন আমার ভীষণ প্রিয়। সব মিলিয়ে আজ জমে গেল ব্যাপারটা, পুরো ফাটাফাটি। রসে 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 টুপে সাথে সাথে সাধো ভব ঘুরে